ভাবো তো, 1000 বছর আগে কবর দেওয়া এক ভয়ঙ্কর অভিশাপের কথা। যে অভিশাপ শুধু মৃতদেরই না, জীবিত ব্যক্তিদেরও ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নেয়। এক নিষিদ্ধ ভালোবাসা, এক নিষ্ঠুর শাস্তি। আর সেই শাস্তির ফল এমন এক দানব যার নাম শুনলেই কাঁপত পুরো মিশর। তার নাম হচ্ছে ইমোটেপ। কিন্তু ভয় এখানেই শেষ না, কারণ ভুল করে কিছু মানুষ খুলে ফেলে সেই নিষিদ্ধ বই, বুক অব দি ডায়ার। আর ঠিক সেই মুহূর্তেই জেগে ওঠে 1000 বছরের ঘুমন্ত মৃত্যু। মাটির নিচ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর পোকা, যা জীবিত মানুষের শরীরের ভেতরে ঢুকে তাকে মুহূর্তেই মেরে ফেলতে পারে। আকাশ ঢেকে যায় অন্ধকারে, শহর ভরে যায় অভিশাপে। আর একে একে ফিরে আসে সেই মমি, তার সম্পূর্ণ শক্তি নিয়ে। এখন প্রশ্ন হলো, কে থামাবে এই অভিশাপকে? একদিকে মৃত্যুদণ্ডে অপেক্ষায় থাকা এক সৈনিক রিকো কর্নেল, আর অন্যদিকে এক সাহসী মেয়ে যে অজানাকে খুঁজতে গিয়ে খুলে ফেলেছে মৃত্যুর দরজা। তারা কি পারবে এই অভিশপ্ত শহর থেকে বেঁচে ফিরতে, নাকি হামুন্তা পাত্রার বালির নিচেই চাপা পড়ে যাবে তাদের শেষ গল্প? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে রহস্যময় গল্প, যা আপনাকে অবাক করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক। হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরের এক বিশাল সাম্রাজ্যে, যেখানে রাজাদের শক্তি ছিল দেবতার মতো, আর তাদের গোপন রহস্য পাড়া দিত বিশ্বস্ত পুরোহিতরা। ঠিক সেই সময়ই ছিল এক শক্তিশালী ও রহস্যময় পুরোহিত, যার নাম ইমোটেপ। এখন আপনাদের মনে প্রশ্ন, ইমোটেপ কে? ইমোটেপ সে ছিল রাজা ফ্রাউনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ, যার উপর ছিল মন্দির, অসম্ভব বিশ্বাস ও ভালোবাসা, আর গোপন জ্ঞানের সম্পূর্ণ দায়িত্ব। কিন্তু যত বড়ই ক্ষমতা হোক না কেন, মানুষের একটা দুর্বলতা সবসময়ই থেকে যায়, আর সেটা হলো প্রেম ভালোবাসা। ইমোটেপ গোপনে প্রেমে পড়ে যায় ফ্রাউনের স্ত্রী আনক্সুনামুনের সাথে। তাদের ভালোবাসা ছিল গভীর এবং একটা নিষিদ্ধ সম্পর্ক, যেটা প্রকাশ পেলে তাদের মৃত্যু নিশ্চিত। তাই তারা দুজনেই দিনের আলোতে নিজেদের দূরে রাখত, কিন্তু রাত নামলেই প্রসাদের অন্ধকার কোণায় তারা গোপনে মিলিত হতো। কিন্তু ভাগ্য সবসময় একরকম থাকে না, সত্য একদিন বেরিয়ে আসবে। ঠিক একদিন হঠাৎ করে ফ্রাউন তাদের সেই নিষিদ্ধ সম্পর্ক দেখে ফেলে। মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। নিজেদের বাঁচানোর জন্য আর ভালোবাসাকে রক্ষা করতে ইমোটেপ আর আনক্সুনামুন মিলে ফ্রাউনকে হত্যা করে ফেলে, এবং প্রসাদে থাকা সৈন্যরা একে একে আসতে শুরু করে। কিন্তু তারা জানতো এই অপরাধের শাস্তি থেকে তারা বাঁচতে পারবে না। তাই পরিকল্পনা অনুযায়ী আনক্সুনামুন নিজেকে হত্যা করে ফেলে, কারণ তার বিশ্বাস ছিল ইমোটেপ তার কালো জাদু ব্যবহার করে আবার তাকে জীবিত করে তুলবে। কিন্তু সবকিছু পরিকল্পনা মতো হলো না। ইমোটেপ ধরা পড়ে যায় রাজকীয় সৈন্যদের হাতে, আর সেখান থেকে শুরু হয় এমন এক ভয়ঙ্কর অভিশাপের গল্প, যেটা 1000 বছর পরও পৃথিবীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে। ফ্রাউনকে হত্যা করার সেই ভয়ঙ্কর অপরাধের পর পুরো রাজপ্রাসাদে নেমে আসে আতঙ্ক আর বিশৃঙ্খলা। খুব বেশি সময় লাগেনি, ইমোটেপ ধরা পড়ে যায় রাজকীয় সৈন্যদের হাতে। আর তখনই শুরু হয় এমন এক শাস্তির আয়োজন, যেটা প্রাচীন মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত হতো। সাধারণত মৃত্যুদণ্ড নয়, তাকে দেওয়া হবে এমন এক শাস্তি যেখানে মৃত্যু আসবে ধীরে আর যন্ত্রণার শেষ থাকবে না। তাকে নিয়ে যাওয়া হয় অন্ধকার এক ভয়ঙ্কর জায়গায়, যেখানে বাতাসেও যেন মৃত্যু আর অভিশাপের গন্ধ আসছে। সেখানে উপস্থিত ছিল পুরোহিতরা, যারা একে একে প্রস্তুত হচ্ছিল এমন এক অভিশাপ কার্যকর করতে, যেটা কোনো মানুষের জন্য নয়, বরং দানবের জন্য। ইমোটেপকে জীবন্ত অবস্থায় মমি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই শাস্তির নাম ছিল হোমডাই। এই শাস্তির ভয়ঙ্কর দিক ছিল, এখানে মানুষকে জীবন্ত অবস্থায় মমি করে ফেলা হয়, যাতে সে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা অনুভব করতে পারে। প্রথমে তার শরীর শক্ত করে বেঁধে ফেলা হয়, তারপর ধীরে ধীরে তার চোখ আর জিহ্বা বের করে নেওয়া হয়, যেন সে কখনো দেখতে না পারে, কখনো বলতে না পারে। কিন্তু এখানেই শেষ না, তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় হাজার হাজার মাংস খেকো পোকা, যারা ধীরে ধীরে তার শরীর খেতে শুরু করে। আর সে তখনও জীবিত, প্রতিটা সেকেন্ডের যন্ত্রণা অনুভব করছে। তার চিৎকার সেই অন্ধকার সমাধির দেয়ালে প্রতিধ্বনি হতে থাকে, কিন্তু তাকে বাঁচানোর জন্য সেখানে কেউ ছিল না। এরপর তার পুরো শরীর ব্যান্ডেজে মুড়ে ফেলা হয়,
আর তাকে এক অভিশপ্ত কফিনে বন্দি করে রাখা হয়। কিন্তু শুধু শাস্তি দিয়েই তারা থামেনি, পুরোহিতরা তাকে অভিশাপ দেয়, যদি কোনোদিন সে এই কবর থেকে ফিরে আসে তাহলে সে আর মানুষ থাকবে না, সে হয়ে উঠবে এমন এক শক্তিশালী দানব যার ক্ষমতা থামানোর মতো কেউ থাকবে না। আর এই ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েই তাকে চিরদিনের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। সবাই ভেবেছিল এই দুঃস্বপ্ন এখানেই শেষ, কিন্তু তারা জানতো না এই কবরের অন্ধকারেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। হাজার বছরের সেই ভয়ঙ্কর অভিশাপ মাটির নিচে চাপা পড়ে থাকে। সময়ের সাথে সাথে মানুষ সেই গল্প ভুলে যায়, কিন্তু কিছু গল্প কখনো পুরোপুরি হারিয়ে যায় না, সেগুলো রয়ে যায় পুরনো বইয়ে, কিংবদন্তিতে আর কিছু মানুষের কৌতূহলে। অনেক বছর পর আমরা চলে আসি এক নতুন সময়ে। হাজার বছরের সেই ভয়ঙ্কর অভিশাপ মাটির নিচে চাপা পড়ে থাকে। সময়ের সাথে সাথে মানুষ সেই গল্প ভুলে যায়, কিন্তু কিছু গল্প কখনো পুরোপুরি হারিয়ে যায় না, সেগুলো রয়ে যায় পুরনো বইয়ে, কিংবদন্তিতে আর কিছু মানুষের কৌতূহলে। অনেক বছর পর আমরা চলে আসি এক নতুন সময়ে, যেখানে যুদ্ধ, লোভ আর গুপ্তধনের খোঁজে মানুষ মরুভূমির গভীরে ঘুরে বেড়ায়। আর ঠিক তখনই আমাদের সামনে আসে এক সাহসী বেপরোয়া অভিযাত্রী, রিকো কর্নেল। সে এমন একজন মানুষ যে বিপদকে ভয় পায় না, বরং বিপদের মধ্যেই সে নিজের পথ খুঁজে নেয়। এক ভয়ঙ্কর যুদ্ধে মরুভূমির মাঝে সে হঠাৎ করে খুঁজে পায় এক রহস্যময় জায়গা, হামুনা পাত্রা, সিটি অব দি ডায়ার, একটা হারিয়ে যাওয়া শহর যেটা নিয়ে চারপাশে শুধু গুজব আর ভয়ের গল্প ছড়িয়ে আছে। কিন্তু যুদ্ধের বিশৃঙ্খলার কারণে রিক সেই জায়গা থেকে বেঁচে ফিরলেও তার মনে সেই শহরের স্মৃতি আর রহস্য থেকে যায়। অন্যদিকে কারো আর এক লাইব্রেরিতে কাজ করে এক মেধাবী মেয়ে, কিন্তু একটু অগোছালো। তার নাম হচ্ছে ইবলেয়ান। সে বই ভালোবাসে, ইতিহাস ভালোবাসে, আর সবচেয়ে বেশি ভালোবাসে রহস্য খুঁজে বের করতে। একদিন হঠাৎ করে সে তার ভাইয়ের কাছ থেকে পায় একটা অদ্ভুত চাবি। দেখতে সাধারণ একটা বস্তু, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল এক বিলাস রহস্যের দরজা। সেই চাবির সূত্র ধরে ইবলেয়ান খুঁজে পায় একটা প্রাচীন বই, আর সেই বইতে লেখা ছিল হারিয়ে যাওয়া শহর হামুনা পাত্রার কথা, যেখানে নাকি লুকিয়ে আছে অগণিত ধন সম্পদ, আর সাথে এমন কিছু যেটা মানুষ কখনো জাগাতে চায় না। ইবলেয়ান বুঝতে পারে এটা তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার হতে পারে, কিন্তু এই বিপজ্জনক যাত্রার জন্য তার দরকার একজন গাইড। আর তখনই তার সামনে আসে রিকো কর্নেল। সে একমাত্র মানুষ যে এই রহস্যময় শহরের অবস্থান জানে। প্রথমে রিক রাজি হতে চায় না, কারণ সে জানে ওই জায়গায় শুধু গুপ্তধনের না, বরং মৃত্যুরও ফাঁদ। কিন্তু শেষ পর্যন্ত টাকা আর অভিযানের লোভ তাকে রাজি করিয়ে ফেলে। আর এভাবেই শুরু হয় এক বিপজ্জনক যাত্রা, যেখানে তারা খুঁজতে যাচ্ছে শুধু ধন সম্পদ না, বরং অজান্তেই তারা এগিয়ে যাচ্ছে এমন এক অভিশাপের দিকে, যেটা হাজার বছর ধরে অপেক্ষা করছে আবার জেগে ওঠারও জন্য। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে রিক, ইবলেয়ান আর তাদের টিম পৌঁছে যায় সেই রহস্যময় শহরে হামুনা পাত্রা। চারপাশে শুধু মরুভূমি, ধুলোর জ্বর আর ভাঙা ধ্বংসাবশেষ, যেন পুরো শহরটাই হাজার বছর ধরে মৃত্যুর আর অভিশাপকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু মানুষের স্বভাবই এমন, যেখানে বয়স সেখানেই কৌতূহল আরও বেশি। তারা শহরের ভিতরে ঢুকে একে একে খুঁজতে শুরু করে গুপ্তধন আর প্রাচীন নিদর্শন। মাটির নিচে অন্ধকার টানেলে তারা আবিষ্কার করে একের পর এক কফিন, পুরো দেয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন, আর এমন কিছু সতর্কবার্তা যেগুলো যেন চিৎকার করে বলছে এখান থেকে ফিরে যাও। কিন্তু তারা কেউই সতর্কবার্তাকে গুরুত্ব দেয় না। আর ঠিক তখনই ইবলেয়ান খুঁজে পায় একটা অদ্ভুত কালো বই, বুক অব দি ডায়ার। বইটা দেখতে সাধারণ না, এর পাতাগুলো যেন অদ্ভুত শক্তিতে ভরা, আর এর ওপর খোদাই করা আছে এমন কিছু চিহ্ন যেগুলো বোঝাই যায় না। কৌতূহল আরও উত্তেজনায় ইবলেয়ান বইটা খুলে ফেলে, আর তখনই সবকিছু বদলে যেতে শুরু করে। হঠাৎ করে চারপাশে বাতাসের গতি বেড়ে যায়, মরুভূমিতে শুরু হয় ভয়ঙ্কর ঝড়, আকাশ কালো হয়ে যায়, যেন প্রকৃতি নিজেই সতর্ক করছে কিছু একটা ভুল হয়েছে। মাটির নিচে ধীরে ধীরে কাঁপন শুরু হয়, আর বহু বছর ধরে বন্ধ থাকা এক অভিশপ্ত কফিনের ভেতর থেকে ধীরে ধীরে জেগে ওঠে ইমোটেপ,
প্রথমে সে সম্পূর্ণ মানুষ না, তার শরীর পচে যাওয়া, চোখ নেই, চামড়া নেই, কিন্তু তার ভেতরে আছে এক ভয়ঙ্কর শক্তি। সে ধীরে ধীরে বের হয়ে আসে, আর তার সাথে সাথে চারপাশে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করেই পোকামাকড়ের ঝাঁক আক্রমণ করে, মানুষের শরীরের উপর দিয়ে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর স্কেমবিয়াক পোকা, যারা জীবন্ত মানুষকে মাটির নিচে টেনে নিয়ে যায়। টিমের কিছু সদস্য একে একে মারা যেতে শুরু করে, আর ইমোটেপ সে ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেতে থাকে। সে যাদের শরীর খায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে নিজের শরীর পুনরায় তৈরি করে, আর প্রতিটা মুহূর্তেই সে আরও শক্তিশালী হয়ে ওঠে। রিক আর ইবলিয়ান তখন বুঝতে পারে তারা এমন কিছু জাগিয়ে তুলেছে যেটা কখনো জাগা উচিত ছিল না, কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই, কারণ সেই অভিশাপ এখন পুরোপুরি জেগে উঠেছে। আর সেটা থামানো এখন শুধু সময়ের ব্যাপার, কিন্তু তার ভেতরে জেগে আছে অসীম শক্তি। প্রতিটি ধাপ, প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তার অভিশাপ চারপাশে ছড়িয়ে পড়ে। রিক, ইবলিয়ান এবং তাদের টিম বুঝতে পারে তারা শুধু একটি প্রাচীন অভিশাপ জাগিয়ে তুলেছে, যা হাজার বছর ধরে নিদ্রিত ছিল। এখন তাদের সামনে দাঁড়ানো এক ভয়ঙ্কর সত্য, এই মুভি শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, সে প্রতিশোধ নিতে এসেছে। ধীরে ধীরে ইমোটেপ তার শক্তি পুনরায় অর্জন করতে শুরু করে। প্রথমে সে অল্প ক্ষমতা দেখায়, বালির কোনায় ঝড় তৈরি, পোকামাকড়ের নিয়ন্ত্রণ, মানুষের মনকে প্রভাবিত করার ছন্দ, কিন্তু তার ক্ষমতা বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। সে ইবলিয়ানের দিকে তাকায়, তার চোখের সামনে তার প্রিয়জনকে খুঁজে পায়, কিন্তু নিজস্ব ইচ্ছায় নয়। ইবলিয়ান তার কাছে এখন আনসুনামুন, তার হাজার বছরের প্রেম। রিক ও তার দলের চোখের সামনে দেখা যায় ইমোটেপ ধীরে ধীরে মানুষের শরীর খেয়ে নিজের পূর্ণাঙ্গ শক্তি ফিরে পাচ্ছে। প্রতিটি মানুষ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মিলিত হয়ে থাকে, আবার তৈরি করে। শহরের চারপাশে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, ধ্বংস, আগুনের ঝলক, পোকামাকড়ের আক্রমণ এবং অদ্ভুত রহস্যময় অন্ধকার। মরুভূমির নীরবতা ভেঙে পড়ে তার চিৎকারে। রিক ও তার দল প্রতিটি মুহূর্তে বুঝতে থাকে তারা এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি, যা শারীরিক নয় বরং অতি প্রাকৃত শক্তিতে ভরা। যদি তারা এখন না লড়াই করে তবে কেউই বেঁচে থাকবে না। ইমোটেপের শক্তি প্রত্যেকটি মুহূর্তে আরও বেড়ে যায়। সে শুধু বাঁচার জন্য নয়, পুরো পৃথিবী দখল করার জন্য প্রস্তুত। তার ধীরে ধীরে অর্জিত শক্তি ও অভিশাপের ছায়া পুরো শহরকে ঘিরে ফেলে। রিক জানে তাদের সময় কম, ইবলিয়ানের জীবন ঝুঁকির মধ্যে, এবং এই মুহূর্তে যে শক্তি তারা ভুলে জাগিয়ে তুলেছে তা শুধু অতীতের নয়, ভবিষ্যতের ভয় হয়ে দাঁড়াচ্ছে। এখন লড়াই শুরুর সময় এসেছে। ইমোটেপকে থামানো ছাড়া আর কোনো উপায় নেই। এই মমি, এই অভিশাপ, এই শক্তি সবই তাদের সামনে একটি অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, যা ভাঙার একমাত্র পথ হলো সাহস, বুদ্ধি আর একসাথে লড়াই করা। শেষ মুহূর্তে এসেছে, আর হামুনা পাত্রার শহরে প্রতিটি কোণ যেন জানে ইমোটেপ ফিরে এসেছে, আর তার শক্তি প্রতিরোধ। রিক কর্নেলও বুঝতে পারে তাদের এখন আর কোনো ভুল করার সুযোগ নেই। ইবলিয়ানের জীবন ঝুঁকির মধ্যে, আর প্রতিটি মুহূর্তে ইমোটেপ আরও শক্তিশালী হয়ে ওঠে। তারা খুঁজে পায় এক প্রাচীন বই, বুক অব দি লিভিনিং। এই বই ছাড়া ইমোটেপকে থামানো অসম্ভব। ইবলিয়ান সাহসিকতার সঙ্গে বইটি হাতে নেয়, আর রিক প্রস্তুত হয় তার জীবন রক্ষা করার জন্য। চারপাশে ধুলো ও বালি উড়ে যায়, ঝড় বয়ে যায়, এবং অন্ধকারের মধ্যে ইমোটেপ তাদের দিকে এগিয়ে আসে। লড়াই শুরু হয় মুহূর্তেই। ইমোটেপ আক্রমণ করে তার অতি প্রাকৃত শক্তি ব্যবহার করে। বালির ঝড়, আগুনের লেজ, পোকামাকড় সবই রিক ও তার দলের দিকে ছুটে আসে, কিন্তু তারা একসাথে লড়াই চালায়। রিক তার সাহস আর বুদ্ধি ব্যবহার করে ইমোটেপের মনস্তান্ত্রিক চাপ কমিয়ে দেয়, আর ইবলিয়ান ধীরে ধীরে বইয়ের প্রাচীন মন্ত্রপাঠ শুরু করে। ইমোটেপের শক্তি প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। সে চারপাশে বালিকে নিজের অস্ত্র বানায়, আকাশে বজ্রপাতের মতো শক্তি ছড়িয়ে দেয়, কিন্তু ইবলিয়ান ধৈর্য ধরে যন্ত্রপাঠ চালিয়ে যায়, আর রিক তাকে সময় দিতে লড়াই চালায়। ধীরে ধীরে বইয়ের মন্ত্রপাঠের প্রভাব দেখা দিতে শুরু করে। ইমোটেপ ধীরে ধীরে দুর্বল হতে থাকে, তার শক্তির প্রবাহ কমতে শুরু করে। সে চিৎকার করে, ক্রন্দন করে, তার অভিশাপ চারপাশে ধ্বংস তৈরি করতে থাকে, কিন্তু আর সব কিছু নিয়ন্ত্রণের বাইরে।
অবশেষে ইবলেয়ান মন্ত্রপাঠ সম্পূর্ণ করে আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ইমোটেপের শক্তি চূর্ণ হয়, তার ধ্বংস প্রাপ্ত শরীর মাটির সঙ্গে মিশে যায় আর অভিশাপ আবার নিদ্রায় চলে যায়। আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আরও এমন সিনেমেটিক অভিজ্ঞতার জন্য বেল আইকন চাপানো ভুলো না, তাহলে তুমি কখনো কোনো রহস্য মিস করবে না। মনে রেখো, ইতিহাস, রহস্য আর সাহস সবসময় আমাদের গল্পে বেঁচে থাকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।